জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানিয়ে দেব যা প্রত্যেকের জানা প্রয়োজন, আর তা হলো সোমবার আপনার ঠাকুর ঘরে রেখে দিন সামান্য এই একটি জিনিস। এর ফলে আপনারা নিজেরাই দেখবেন যে কিছু দিনের মধ্যেই আপনাদের হাতে কোনো না কোনো মাধ্যমে টাকা পয়সা অবশ্যই আসবে এবং আপনাদের জীবন থেকে আর্থিক নামক সমস্যা সুনিশ্চিতভাবেই দূর হবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপায়। দেখুন বন্ধুরা, আপনারা যদি সত্যি মনে বিশ্বাস রেখে দেবাদিদেব মহাদেবের ওপরে ভরসা রেখে সামান্য 1 টাকা খরচ করে আপনার ঠাকুর ঘরের শিবলিঙ্গের ওপর এই একটি জিনিস যদি রেখে দিতে পারেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে সমাজে আপনাদের মান সম্মান এবং আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা অতি অবশ্যই বৃদ্ধি পাবে। দেখুন বন্ধুরা, একথা সত্য যে অর্থ ছাড়া আজকের দিনে আর কিছুই নেই। যার অর্থ আছে তার সমাজে মান সম্মান রয়েছে, পরিবারে ভালোবাসা রয়েছে। কিন্তু যদি কারোর হাতে অর্থ অর্থাৎ টাকা পয়সা না থেকে থাকে, তাহলে কিন্তু সে যত ভালো ব্যক্তি হোক না কেন, তাকে কিন্তু সেই রকম ভাবে পরিবারের সদস্যই বলুন বা বাইরের সামাজিক মানুষেরাই বলুন না কেন, খুব একটা ভালো চোখে দেখেন না। এ কারণেই আমরা অক্লান্ত পরিশ্রম করি এই অর্থ ইনকামের জন্য। কিন্তু বন্ধুরা, আপনারা কি একটি কথা ভেবে দেখেছেন যে অনেকেই বহু অক্লান্ত পরিশ্রম করেও সে তার ন্যায্য মূল্য পায় না? কিন্তু আবার এমন অনেকেই আছেন যারা অল্প পরিশ্রম করেও প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে যান। আর এমনটা হওয়ার পেছনে অনেকেই ভাবেন যে এটা ভাগ্য। আর এটা ভাবাটা যে আপনাদের একেবারেই নিরর্থ তা কিন্তু নয়। কারণ আপনারা যদি নিজের কর্ম ঠিকঠাক মতো করেন এবং তার সঙ্গে আপনার মনে যদি ঈশ্বরের প্রতি অগাধ নিষ্ঠা ও ভক্তি রাখেন, তাহলে দেখবেন আপনারা জীবনে একদিন না একদিন অতি অবশ্যই সফলতা পাবেন। তাই স্বাস্থ্যের প্রতি, ভগবানের প্রতি আমাদের প্রত্যেকের কিন্তু বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ও বিশেষ করে ভরসা রাখা একান্তই প্রয়োজন। দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের যে উপায়টির কথা জানিয়ে দেব, তা যদি আপনারা ঠিকঠাক নিয়ম বিধি মেনে করতে পারেন, তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে এটুকু বলতে পারি যে আপনারা ফল পাবেন হাতে নাতে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ পেতে চান, তাহলে ওম নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। সুতরাং আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন, আপনার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টিতে হয়ে যাবে। তথা আপনাকে শুধুমাত্র আর্থিক সমস্যার হাত থেকে যে মুক্ত করবে তাই নয়, একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিপত্তিকে সুনিশ্চিতভাবে দূরে সরিয়ে দেবে। তাই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য করুন এই সামান্য উপায়। বন্ধুরা, আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি দেবাদিদেব মহাদেবের কোনো ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে তা অত্যন্ত ভালো। আর যদি তা না থেকে থাকে, তাহলে আগামীকাল এই পবিত্র পৌষ মাসে
শেষ সোমবার বাড়িতে অবশ্যই আনুন দেবাদিদেব মহাদেবের কোনো ছবি বা শিবলিঙ্গ। তারপর তা যথাবিধি রীতিনীতি মেনে তার পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় দেবাদিদেব মহাদেবের সামনে একটি কলা পাতাতে একটি 1 টাকার কয়েন রাখুন। তবে এক্ষেত্রে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যে কলা পাতাটি নেবেন সেই কলা পাতাটি ডগার দিকটি নেবেন, যাকে আমরা আঙট কলা পাতাও বলে থাকি। বন্ধুরা, আমি একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে 1 টাকার কয়েনটি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই 1 টাকার কয়েনটি আপনারা একটি রূপোর কয়েনও নিতে পারেন। তারপর ওই 1 টাকার কয়েনের ওপরে রাখুন একটি গোটা অক্ষত সুপারি। এরপর সুপারিটিকে হাতে নিয়ে দেবাদিদেব মহাদেবের যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করুন। বন্ধুরা, আমি একটি মন্ত্র আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেই মন্ত্রটি জপ করলেও হবে। বন্ধুরা, সামান্য আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ আপনারা 108 বার করুন। তারপর ওই সুপারিটি 1 টাকার কয়েনের ওপর রাখার পর 5 রকম ফুল ও 5 রকম ফল সাথে আতপ চাল দেবাদিদেব মহাদেব সহ 1 টাকার কয়েন ও সুপারিটিকে পুজো আরাধনা করুন। অর্থাৎ আপনারা সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার পর ওই উপকরণগুলি সারা রাত ওই স্থানেই রেখে দেবেন এবং তারপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, অর্থাৎ মঙ্গলবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি লাল কাপড়ের মধ্যে ওই জিনিসগুলি বেঁধে, অর্থাৎ ওই 1 টাকার কয়েন, সুপারিটি, চাল এবং ফুল এগুলিকে একত্রিত বেঁধে আপনার টাকা পয়সা, গয়নাগাটি, আলমারি বা ক্যাশ বাক্সের মধ্যে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস নিয়ে এই জিনিসগুলি তুলে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা যে কোনো সোমবার দিন এই উপায় বা ক্রিয়াটি করলে 24 ঘন্টার মধ্যেই এর সুফল আপনারা হাতে নাতে বুঝতে পারবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। তাই এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল পৌষ মাসের শেষ সোমবার যদি করতে পারেন তাহলে অফুরন্ত ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। অর্থাৎ এই পবিত্র পৌষ মাসে শেষ সোমবার মাত্র 1 টাকা খরচ করে দেবাদিদেব মহাদেবের সামনে রাখুন এই একটি জিনিস, তাহলেই আপনার জীবনে অফুরন্ত ধন সম্পত্তি আসতে বাধ্য। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।